আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছো। আজকে তোমাদের জন্য এনেছি আমার খুব প্রিয় একটা রেসিপি, টাটকা মলা মাছের ঝাল। অনেকে ভাবেন ছোট মাছ মানেই ঝামেলা, কিন্তু আমি বলবো এই ছোট মাছেই লুকিয়ে আছে বিশাল স্বাদের জাদু। চলো তাহলে দেরি না করে শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি নিয়েছি একদম টাটকা ও পরিষ্কার করা মলা মাছ 250 গ্রামের মতো। এরপরে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে সব ময়লা ও দুর্গন্ধ চলে যায়। তারপরে আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়েছিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং কিছুটা লবণ। সব উপকরণ দিয়ে একদম ভালো করে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে এবার চুলায় প্যান দিয়ে দিলাম এবং প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল ভালো করে গরম করে নিলাম। একটা বিষয় মনে রাখবে, তেল ভালোভাবে গরম না হলে মাছগুলো প্যানে লেগে যাবে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা তেলটা ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো ঢেলে দেব। এরপরে এক পাশে ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে আরেক পাশ ভালো করে ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। ভাজা মলা মাছ থেকে যে কি একটা সুগন্ধ বের হচ্ছে বলে বোঝানো যাবে না, একদম পারফেক্ট। এরপরে প্যানের আরেকটু তেল দিয়ে দেব, অল্প কিছুটা কালো জিরা এর মধ্যে ছিটিয়ে দেব। কালো জিরাটা হালকা ভেজে নেব। কালো জিরা থেকে যখন একটা সুন্দর সুগন্ধ নাকে এসে লাগবে তখন বুঝতে হবে পেঁয়াজ দেওয়ার সময় হয়ে গেছে। এরপরে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। হালকা বাদামি রং না হওয়া পর্যন্ত নাড়তে থাকব। পেঁয়াজগুলো একটু ভাজা হলে যখন সোনালি রং চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা বাটা মশলা। এখানে আমি বাটা মশলা হিসাবে ব্যবহার করেছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা ও 1 চামচ জিরা বাটা। এরপরে মশলাগুলো হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। এরপরে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আবার নেড়েচেড়ে দিয়ে দেব সামান্য পানি। এবার সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেব। মনে রাখবে, মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ তত বাড়বে। সুতরাং এখানে তাড়াহুড়া করা যাবে না, একদম লো হিটে জাল রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়বে তখন বুঝতে হবে মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেব এখানে আগে থেকে কেটে রাখা মাঝারি সাইজের 2টি কুচি আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব যেন মশলার স্বাদটা ভেতর পর্যন্ত ঢুকে যায়। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে অপেক্ষা করব। এরপরে আলুগুলো যখন 80% সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচি কাঁচামরিচ এবং এর মধ্যে দিয়ে দেব একটা কুচানো টমেটো। এরপরে সবগুলো আবার ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দেব ভেজে রাখা মলা মাছ। এরপরে হালকা নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। তরকারি থেকে যখন মাছের গন্ধ বের হবে তখন বুঝতে হবে তরকারি হয়ে গেছে, তখন নামিয়ে নেব। বন্ধুরা, ব্যাস আমার মজাদার মলা মাছের ঝাল রেডি।
এটা গরম ভাতের সাথে খেলে তৃপ্তি যেন আর শেষ হয় না। তোমরা ঘরে বসে এই রেসিপিটা ট্রাই করে দেখো আর কমেন্টে জানাও রান্নাটা কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব আর বেল আইকনে ক্লিক করতে ভুলো না। সবাই ভালো থেকো।